নমস্কার বন্ধুরা, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি রাজশ্রী। আমি আজকে বানাতে চলেছি আলু পরোটা। তার জন্য কিছু আলু আমি সেদ্ধ করে নিয়েছি 500 গ্রাম মতো, আর কাঁচা মশলাগুলো নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও ধনেপাতা কুচি। আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, নেওয়ার পরে ছিলকা সারিয়ে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তার মধ্যে। আর ঘরে আমার চাট মশলা ছিল না, ওই জন্য ম্যাগি মশলা দিয়ে আজকে করছি। ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম কিছুটা। এরপরে আমি যে কাঁচা মশলাগুলো রেডি করেছিলাম সেগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি, যেমন আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, এগুলো সব আমি দিয়ে আলুটার সঙ্গে ভালো করে মেখে আমি রেখে দিচ্ছি। ভালো করে চটকিয়ে মেখে রেখে দিচ্ছি। এরপরে একটা গামলার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ লবণ, আর কিছুটা পরিমাণ চিনিও দেব। এরপরে দিয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেলটা দিলাম ময়ানের জন্যই দিচ্ছি। আর আমি এই চিনিটা গুলতে অনেকটা টাইম লাগবে, ওই জন্য একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে আজকে ময়দা ব্যবহার করছি না, ব্যবহার করছি আটা, গমের আটা যেটা, সেটাই আমি ব্যবহার করছি। এরপর কিছুটা পরিমাণ জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি। এরপরে ডো থেকে একটু লেচি কেটে নিয়ে ওটা হাতের সাহায্যে একটু, যেমন পুলি বানাই, পুলির মতন করে গোল করে করে ওর ভিতরে ওই যে আলুর পুরটা বানিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে হাত দিয়ে ওটা একটু গোল লাগে, মানে হাতের সাহায্যে একটু গোল করে নেব। গোল করে নেওয়ার পরে ওটা তখন বেলনির সাহায্যে বেলে নেব। এরপরে আমি গ্যাসে তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছি। বেলনির সাহায্যে বেলে নিয়ে একে একে পরোটাগুলো এইভাবে ভেজে নেব। পরোটাগুলো একটা দিয়ে দিয়েছি পরোটা তাওয়াতে, ওটা গরম হচ্ছে, ততক্ষণে আমি আরও একটা পরোটা বানিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লেগেছে, তাহলে আমি এই ভিডিওগুলো বানাতে আমারও ভালো লাগবে। আজ কিন্তু আমি পরোটাগুলো সাদা তেল দিয়ে ভেজেছি, কারণ বাড়িতে সবাই ঘি খেতে চাইলো না। আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন। আমি আজকে সাদা তেল, কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে পরোটাগুলো ভাজছি। এভাবে সব পরোটাগুলো ভেজে নিয়ে আপনারা পরিবেশন করবেন। আমরা আজকে চাটনিও বানাইনি, আজকে আমরা টক দই দিয়ে খাচ্ছি পরোটাগুলো। আপনারা চাইলে চাটনি দিয়েও খেতে পারেন, বাদামের চাটনি হোক বা আমের কোনো আচার হোক, এগুলো দিয়ে খেতে পারেন। টক দই দিয়েও খুব ভালো লাগে। আপনারা বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগছে, তারপর আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভয়েসে, তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও বা আমাকে একটু ক্ষমা করে দিও, একটু মানিয়ে নিও। কারণ আমি প্রথম ভিডিও বানাচ্ছি, ওই জন্য আমার কোথাও মনে হচ্ছে হয়তো ভুল ত্রুটি হতেও পারে। সেগুলো তোমরা একটু দেখে তোমরা আমাকে একটু কমেন্টে ধরিয়ে দিও যে এখানে ভুল হচ্ছে। তাহলে আজকের মতন আসি, টাটা।